হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজ সকাল সকাল আমার রান্না বান্না হয়ে গেল। কেননা আজ আমি বাড়িতে থাকবো না, একটু বেরোবো, আর আমার সঙ্গে ছেলেও যাবে। তাই তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ভাইয়ের জন্য রান্নাটা করে নিলাম। আর কি কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। তো দেখো, উচ্ছে আর আলু কুচিয়ে ভেজে রেখেছি, আর কালকের একটু ডাল ছিল, সেই ডালটা গরম করে রেখেছি। কেননা তোমাদের দাদা ভাইয়ের আবার ডাল ছাড়া খেতে একটু অসুবিধা হয়, সেই জন্য ডালটা গরম করে রাখলাম। আর করেছি এই দেখো ভাত। আর যেহেতু ওরা দুই ভাই খাবে, অল্প ভাত রান্না হয়েছে, সেই জন্য আর হাঁড়িতে করিনি। আর এই দেখো ডিমের ঝোল করেছি। তো এই বেলাটা ওদের হয়ে যাবে দুই ভাইয়ের, আর আমি তো সন্ধ্যেবেলায় চলেই আসব। ছেলে আর আমি দুজনেই যাব। আর তোমাদের দাদা ভাইও আজকে যেত, কিন্তু ওর কাজ আছে বলে ও আর আজকে যেতে পারছে না। তো চলো, রান্না বান্না তো হয়ে গেছে, এবার স্নান করে নিয়ে তারপর একবার রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। সকাল সকাল সব কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে রেডি হওয়া, তো সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। একেবারে দেখো আমরা চলে এসেছি স্টেশনে, আর ট্রেনে উঠে পড়েছি, ট্রেনও ছেড়ে দিয়েছে। আর ছেলে আর আমি এই যে দুজনে মিলে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি বাপের বাড়ি। তো বন্ধুরা দেখো, পৌঁছে গেছি, চলে এসেছি। আর এই দেখো আমার মা ঠাকুরের বাসন ধুচ্ছে। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, মা ঠাকুরের বাসন ধুচ্ছে, আর এইদিকে দেখো আমার দিদি রান্না বান্না করছে। আর তোমাদের তো বলাই হয়নি যে আজকে আমি এখানে কি করতে এসেছি। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো, রান্নাবান্নার আয়োজন দেখে কিছু একটা আছে নিশ্চয়ই। তো আজ এখানে আছে আমার দিদির মেয়ের স্বাদ, আর সেই জন্যই আজকে এখানে এসেছি আমরা। তো দেখো, মায়ের স্নান হয়ে গেছে, স্নান করে মা চলে এসছে ঘরে, আর এই যে এখন মা পুজো দিতে বসছে। আর আমি সকালবেলায় কাজের তাড়ায় আমার খাওয়াটাই হয়নি, জানো তো। সকালে আজকে আমি টিফিন করিনি। ছেলে সকালবেলায় আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিল, ওর খিদে পেয়ে গেছিলো। যেহেতু রাতে ও খেয়েছিল না, তাই সকাল সকাল ওর খিদেতেই ঘুম ভেঙে গেছে। সেই জন্য আজকে পরোটা কিনে এনে পরোটা খেয়ে তারপর বাড়ির থেকে বেরিয়েছে। সেই জন্য ও আর এখন কিছু খাবে না, আমি একটু টিফিন করে নেব। মাসি দেখো এখানে ডিম ভাজছে। তো চলো টিফিনটা করে নিই, পরে আবার আসছি। তোমরা যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখো, তোমরা নিশ্চয়ই খেয়াল করবে আমাদের বাড়িতে যখন কোনো কিছু একটা অনুষ্ঠান হয়, তখন আমরা তিনটে বোনই এক জায়গায় হই। সেই মতো এবারও দেখো আমরা সব এক জায়গায় হয়েছি। আর ওইদিকে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ একটা বাচ্চা আছে, আর আরেকজন আছে। তো ওইটা আমার আরও আর একটা দিদির মেয়ে, সেও এসেছে। তো আমরা সবাই এক জায়গায় বসে একটু গল্প টল্প করছি, ওদিকে রান্না বান্নাও হচ্ছে। আর আমার মতোই বোনও সকালবেলায় বাড়ির থেকে কিন্তু বেরোনোর সময় খাওয়ার সময় হয়নি ওর। তো সেই জন্য মাসি আবার বাজার দিকে গিয়ে একটু মিষ্টি নিমকি এসব নিয়ে এসছে। কেননা আমাদের বাড়িতে কিন্তু কেউই মিষ্টি সেরকম পছন্দ করে না, মিষ্টি খায় না বললেই চলে সবাই। এবার কি করবে, সেই জন্য এই জিনিসগুলোই আনা হলো। আর তাছাড়াও আমরা এখানে আসলে একটু সিঙ্গারা টিঙ্গারা খাই। কেননা আমাদের এখানে একরকম সিঙ্গারা পাওয়া যায়, একদম ছোট্ট ছোট্ট, আমার হাতের মতো সিঙ্গারাটা রয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একদম ছোট্ট সিঙ্গারা। দেখতে ছোট হলেও খেতে কিন্তু বেশ লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো এই টিফিনটা সেরে নিয়ে তারপর আবার যাব দিদির মেয়েটাকে সাজাতে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না সব দিদিই করেছে। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে মেয়ের এদিকে সব কিছু জোগাড় হচ্ছে। মেয়েটাকে শাড়ি পরিয়ে দিলাম আমি আর বোন দুজনা মিলে। আর এখন বোন দেখো এগুলো সব সাজাচ্ছে। আমার শাশুড়ি মা মারা গেছেন এখনও পর্যন্ত 1 বছর হয়নি, সেই জন্য আমি আর এইসব কিছুতে হাত লাগাচ্ছি না। এদিকে দিদিও সকালবেলার থেকে রান্না বান্না সব একা হাতে করেছে, ও ক্লান্ত। এবার চাপ পড়ে যাচ্ছে ওদের দুজনার ওপরে। তো যাই হোক বন্ধুরা, দিদির মেয়েকে আগে যখন শাড়ি পরানো হয়েছে পুরো সাজগোজটাই হয়ে গেছিলো, কিন্তু একটা মালা আনানো হয়েছিল না। ওর চুলটা বাঁধা হয়েছে, খোঁপায় একটা মালা দেওয়ার দরকার ছিল, মালাটা আনানো হয়েছিল না বলে আর্ধেকটা সাজানো ছিল। এবার মালাটা দেওয়া হয়ে গেলেই কমপ্লিট হয়, তারপর ওকে বসানো হবে। নিয়ম আরও কিছু ছিল, সকাল দিকে সেটা হয়ে গেছে, একটা টাইম থাকে তো নিয়মের, সেই জন্য সেই টাইমে সেই নিয়মটা হয়ে গেছে। আর যেটুকু এখন বাকি আছে সেটুকু এখন হবে, তারপর আবার কিছুটা বাকি থাকবে, সন্ধ্যে টাইমটাতে হবে।
বন্ধুরা অনেকটা বেলা হলো, আশীর্বাদের পালাও শেষ হলো, আর পাড়ায় যারা নিমন্ত্রিত ছিল তারাও দেখো চলে এসছে। তো বন্ধুরা দেখো এদিকে আশীর্বাদের পালা শেষ হওয়ার পর তারপরে এই যে মেয়ে খেতে বসেছে। তো ভাই বোনদের নিয়েই বসেছে, বলছে আমি সব কিছু একসাথে খেতে পারবো না, তোরা সবাই মিলে আমার সঙ্গে খেতে বস। এ মা, এটা যে পুচু বললো কাউকে দেবো না, তোরা খেয়ে নিচ্ছিস। দিদির পেটে জায়গা নেই, ভাই বোনেরা খেয়ে নিচ্ছে। এই আজকে তোদের মিষ্টির দিকে নজর যায়নি কারোর? ওই দেখ, ও আবার ভালো করে চশমা দেবো বাবা। বুনু চোখ খেয়ে নিয়েছে। হ্যাঁ, বুনু না, ভাগ্নি। হ্যাঁ ভুলই বলেছি, আমি ভুলই বলেছি, ভাগ্নি খেয়ে নিয়েছে চোখ। তোর ঘিলু শেষ। নিমন্ত্রিত যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগই সব খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন যারা আশেপাশে বসে খাচ্ছে দেখো, তারাও আত্মীয় স্বজনের মধ্যেই পড়ে। এবার আমরা বাড়ির কয়েকজন বসে পড়লাম খেতে। তো আমার পাশে আমার মাসি রয়েছে, আর সামনে একটা টেবিল রয়েছে দেখতেই পাচ্ছ, ওই টেবিলে ছেলে মেয়েরা সব একসাথে বসেছে। আমার ছেলে তো বাড়িতে থাকলে নিজে হাতে খাই না, ও যতবার খাবে ততবার ওকে খাইয়ে দিতে হবে। এখানে এসেও বায়না করছিল, মা তুমি খাইয়ে দাও। তারপরে সবাই মিলে বকে ঝোঁকে ওকে কিন্তু ওই টেবিলে বসানো হয়েছে। আর আমি যে টেবিলে বসে আছি সেই টেবিলের সামনে দেখতে পাচ্ছ আমার মাও বসেছে, আর সাথে আমার একটা মাসিও বসেছে। আর পরিবেশনটা বাড়ির লোকই করছে। সামনে দেখো আমার জামাইবাবু ভাত দিচ্ছে। সবাই মিলে খাওয়া দাওয়া সেরে এখন সন্ধে লেগেছে, আমার ছেলে কিন্তু বাড়ি চলে গেছে। ও যতবারই আসে এখানে আমার সঙ্গে এসে কি করে, আগের ট্রেনটাতে বাড়ি চলে যায়, পরের ট্রেনটাতে আমি যাই। ঠিক সন্ধে টাইমটাতে বেরোনো তো, তাই সবাই মিলে বললো পরের ট্রেনে যাস, তাই আমি থেকে গেলাম পরের ট্রেনে যাব বলে। আর এই দেখো সব জামা কাপড় নিয়ে বসেছে দিদির মেয়ে, যেগুলো ও পেয়েছে গিফট আজকে সেগুলো দেখাচ্ছিল। প্রথমগুলো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই জামাটা বোন দিয়েছে ওকে, আর ওর খুব পছন্দ হয়েছে। তো সেই জন্য সবাইকে দেখাচ্ছে, খুব খুশি দেখলাম, তাই ভাবলাম এটা অন্তত তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন সবাই মিলে একটু চা খাবো, তারপরে জানো তো আরও একটা নিয়ম আছে, সেই নিয়মটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দিদির মেয়ের গিফটগুলো সবাই মিলে একসঙ্গে দেখলাম, তারপরে সবাই মিলে একসঙ্গে একটু চা খেলাম, খেয়ে তারপরে চলে এসেছি দেখো আজকের লাস্ট নিয়মটা পালন করতে। এটা সেই দুপুরবেলা করে নিলেই হতো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য এখন করা হচ্ছে। দেখা যাক। ও এখন চিন্তায় পড়ে গেছে, কি করব, বসে বসে চিন্তা করছে কোনটা তুলবো। হ্যাঁ শাশুড়িকে দেবে, শাশুড়ি এই যে আঁচল পেতেছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ওখানে ঢাকা দেওয়া ছিল নোড়া, আর পুচু ওই ঢাকাটা খুলে নোড়াই পেয়েছে। তো সবাই বলে নাকি নোড়া তুললে নাকি ছেলে হয়, আর প্রদীপ তুললে মেয়ে হয়। তো দুটো গামলা দেখো এখনও ঢাকা দেওয়া আছে, ওই পাশেরটা তুলেছে, ওই দেখো ওর মধ্যে কিন্তু প্রদীপ রয়েছে। এখনও আরও একটা গামলা বাকি আছে। তো যে যাই বলুক না কেন সব সময় কিন্তু ঠিকও হয় না, এটা একটা নিয়ম মাত্র। আমরা দেখে আসছি সেই পুরনো যুগ থেকেই, আমার মা আমাদের বেলাতেও এই নিয়মগুলো পালন করিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আগেকার মানুষ যখন নিয়মগুলো তৈরি করেছে সেগুলো তো আমাদের মানতেই হয়, তাই না? তো লাস্ট দেখো এই যে পায়েস, এই পায়েসেরও আর একটা নিয়ম আছে। সবাই বলে পায়েস ফাটলে নাকি মেয়ে হয়, মানে যে বাটিটাতে যে পাত্রটাতে পায়েসটা রাখা হয়েছে সেটাতে যদি জমাট বেঁধে যায় তাহলে ছেলে হয়, আর যদি ফাটে তাহলে মেয়ে হয়, এরকম বলে সবাই। তো যাই হোক বন্ধুরা, নতুন সদস্য আসছে এতেই আমরা খুশি। ছেলে হলো না মেয়ে হলো সেটা তো পরের ব্যাপার, তাই না? তো চলো, সব নিয়মগুলো ঠিকঠাক পালন হলো। আর সত্যি কথা বলতে আজকে আমরা সারাদিন সবাই মিলে কিন্তু খুব আনন্দ করেছি। এখন সবার এক এক করে বাড়ি ফেরার পালা। বোনরাও রয়েছে, ওরাও বাড়ি চলে যাবে, আর আমি তো যাবই। আর আমার ছেলে তো আগের ট্রেনেই চলে গেছে।
এই সময়টাই খারাপ লাগে, সারাটা দিন ভালো মতন কাটিয়ে তারপরে ফেরার সময় মনটা খারাপ লাগে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, এখন যাব বাড়ি। আর সকালবেলা এসেছিলাম ছেলের সাথে, ছেলে সন্ধ্যাবেলায় একা চলে গেছে, আর এখন আমি বেরোচ্ছি, আর আমার সঙ্গে এখন বোন যাবে। আমি তো বোনের সঙ্গে রানাঘাট পর্যন্তই যাব, কেননা আমার বাড়ি রানাঘাটে, আর মাসির সঙ্গে যাচ্ছে, মাসিও সেই রানাঘাটেই নামবে, কেননা মাসিরও সেই রানাঘাটেই বাড়ি। তো যাই হোক, আমরা তিনজনা এখান থেকে একসঙ্গে যাব, তারপর রানাঘাট থেকে বোনকে ট্রেনে তুলে দিয়ে তারপর মাসি আর আমি বাড়ি যাব। কিছুটা আবার মাসি আর আমি একসঙ্গে গিয়ে তারপর আবার মাসি মাসির বাড়ির দিকে, আমি আমার বাড়ির দিকে। প্রতিবারই এরকম হয়, যাওয়ার সময় মাসি আর আমি একসঙ্গেই দুজনে যাই। বাড়িতে একটা অনুষ্ঠান হলে বাড়ির মানুষদের সকালবেলা থেকে কিন্তু প্রচণ্ড খাটাখাটনি পড়ে, সেই রকমই দিদিদের সবারই সেই সকালবেলার থেকে প্রচণ্ড খাটাখাটনি করে এখন যে যার মতো দেখো এলিয়ে পড়েছে, আর বাইরেটাও কিন্তু সব পরিষ্কার করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমরা গাংনাপুর থেকে একসঙ্গেই ট্রেনে করে আসলাম, এসে ওই ট্রেন থেকে নেমে এই যে বোনকে ট্রেনে তুলে দিলাম। বোন দেখো ট্রেনে উঠেও পড়েছে। এখন ওর ট্রেনটা ছেড়ে দিলে আমি আর মাসি দুজনে মিলে বাড়ির দিকে যাব। বোনের ট্রেন ছেড়ে দিল, বেশিক্ষণ লাগবে না, ওই মিনিট 10-এর মধ্যে ও পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা, সকালবেলায় যখন গেছিলাম তখনও এখানে বৃষ্টি পড়ছিল, আবার দেখো এখন দেখছি কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি থেমেছে। তো বন্ধুরা দেখো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসেই জামা কাপড় ছেড়ে আর রেস্ট নিইনি, এসেই চলে এসেছি রান্নাঘরে। আর বাড়ির থেকে দেখো কিছু তরকারি পাঠিয়ে দিয়েছিল, পুরো খাবারটাই পাঠাচ্ছিল, আমি না করলাম বলে শুধু ডাল তরকারিটা দিদি পাঠিয়ে দিয়েছে, বলছে গিয়ে একটু ভাত করে দিস, না হলে তোরই খাটনি পড়বে। তো সেই জন্য সেই তরি তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি। ভাই খেয়েছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর এখন শুধু তোমাদের দাদা ভাইটুকুই আছে। তো ওর যেহেতু খেতে একটু দেরি হয় রাতে, সেই জন্য একটু গরম করে রাখছি। আর এসে তো ভাত বসিয়েই দিয়েছিলাম, তোমাদের বললাম। তো দিনের যে ভাতটা ছিল একটু দেরি হয়েছে বলে ভাই দিনের ভাতটাই তরি তরকারি দিয়ে খেয়ে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা বন্ধুরা।